الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه या इलाही दिखा दे हमें दियार मदीना या इलाही बना दे हमें गुबार
المدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله খিদমতে কোরআন পরিষদ শ্রীমঙ্গলের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি ইচ্ছা করলে যে কোনো একটা প্রাণী বানাতে পারতেন, একান্ত দয়া করে তিনি আমাদেরকে মানুষ বানাইছেন। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি, সমস্ত কিছু আল্লাহ পাক বানিয়েছেন তার হুকুমের মাধ্যমে। আর মানুষ বানাইছেন আল্লাহ কুদরতি হাতে। সমস্ত কিছু বানাতে মাওলাই করিম সময় নিয়েছেন মাত্র 6 দিন, আর মানুষ বানাতে সময় লাগিয়েছেন 9 মাসেরও বেশি। প্রত্যেকটা মানুষের নামে একটা করে জান্নাত বানাইছেন। আফসোসের ব্যাপার হলো সব মানুষ জান্নাত পাবে না। হাসরের মাঠে আল্লাহ ঘোষণা দিবেন, ইমানের টিকিট জমা দাও, জান্নাতের টিকিট লয়ে যাও। এই ইমানের টিকিট পাইতে গিয়ে আল্লাহ আমাদেরকে কত বড় সহযোগিতা করেছেন। মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। হাসরের মাঠ থেকে যখন মানুষ জান্নাতের দিকে রওনা দিবেন, সবার আগে আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরাই জান্নাতের ভিতরে ঢুকবেন। আল্লাহ পাক দয়া করে সেই পয়গম্বরের উম্মতও বানিয়েছেন। শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি তো সমস্ত নবীদের সাথে কথা বলেন জিবরাইলের মাধ্যমে, আমার সাথে কথা বলেন সরাসরি। এই নিয়ামত আরো কাউকে দিবেন? আল্লাহ বলেছিলেন, মূসা, সমস্ত রুহুগুলো যখন একসাথে ছিল, ওখান থেকে কিছু রুহু বাছাই করে আমি আলাদা রেখেছিলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানানোর জন্য। তাদের উপরে আমি এমন একটা কিতাব নাজিল করব, যেই কিতাব আমি আল্লাহর কালাম, আমার কথা। এই কিতাব তিলাওয়াত করবে, আমার সাথে কথা বলা হবে। তুমি মূসা আমার সাথে কথা বলো 4 শর্তের ভিত্তিতে। আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা আমার সাথে কথা বলবে বিনা শর্তে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন কয় শর্তের ভিত্তিতে? আমার কথা আপনারা বুঝেন? জবাব দিয়েন। কয় শর্তের ভিত্তিতে? 4 শর্তের ভিত্তিতে। 1 নাম্বার, আল্লাহর সাথে কথা বলার আগে মূসা নবীর অবশ্যই ওযু করতে হতো। 2 নাম্বার, ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, জুতা খুলে নিতে হতো। 3 নাম্বার, নির্দিষ্ট স্থান তুর পাহাড়ে আসতে হতো। 4 নাম্বার, আল্লাহর দেওয়া নির্ধারিত টাইমের ভিতরে কথা শেষ করতে হতো। 1 সেকেন্ড মূসা নবীর পক্ষ থেকে বাড়ানোর কোনো সুযোগ ছিল না।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, মূসা আখিরি জামানার পয়গম্বরের উম্মতের উপরে আমি এমন একখান কিতাব নাজিল করব, যেই কিতাব তিলাওয়াত করবে আর আমি মাওলার সাথে কথা বলা হবে। আমার সাথে কথা বলতে গিয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মতদের কোনো শর্ত লাগবে না, বিনা শর্তে কথা বলবে। ওযু ছাড়াও কথা বলতে পারবে, ওযু সহ পড়তে পারবে, জুতা ছাড়াও পড়তে পারবে, জুতা পায়ে রেখেও আমার সাথে কথা বলতে পারবে। নির্ধারিত স্থান দেওয়া হবে না, নির্ধারিত স্থান দেওয়া হবে না, নির্দিষ্ট কোনো জায়গা থাকবে না, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার সাথে কথা বলতে পারবে। 4 নাম্বার, আমার নির্ধারিত টাইম এদেরকে বেঁধে দিব না, তাদের ইচ্ছা অনুযায়ী ছেড়ে দিব। ইচ্ছা করলে 24 ঘন্টা আমার সাথে কথা বলতে পারবে। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়ে শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরাখানা তিলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। এর মধ্যে 112 সূরাতে 112 খানা সূরাতে আল্লাহ বিভিন্ন দিকের আলোচনা করেছেন। 2টা সূরা, সূরা ইখলাস এবং সূরা কাউসার, এক সূরাতে আল্লাহ পাক নিজের শান বর্ণনা করেছেন, আর এক সূরাতে আপনার আমার নবীর শান বর্ণনা করেছেন। আল্লাহ বুঝায় দিলেন, দোস্ত আমার শানে নাজিল করেছি একখান সূরা, আপনার শানে নাজিল করে দিলাম আর একখান সূরা। যারা কোরআন শরীফ পড়তে জানেন তারা দেখবেন কোন কোন সূরার শুরুতে লেখা আছে মক্কি, কোন সূরার শুরুতে লেখা আছে মাদানী। যেই সূরার শুরুতে মক্কি লেখা, বুঝবেন মক্কা নগরীতে নাজিল হয়েছিল। যেই সূরার শুরুতে মাদানী লেখা, বুঝবেন মদিনাতে নাজিল হয়েছিল। আমরা আজকে যেই সূরা কাউসারের আলোচনা করব, এই সূরা মক্কায় নাজিল হয়েছিল। আর মক্কা নগরীতে আপনার আমার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের কি অবস্থা ছিল, এই ইতিহাস আমাদের অনেকেরই জানা। শুধু একদিনের একটা কথা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে মজলিসে বসে উনার শাসন আমলে উনি বলতেছেন, এখন তো মুসলমানের সোনালী যুগ, স্বর্ণযুগ। তো এমন একটা সময় ছিল, ইসলামের জন্য কি পরিমাণ নির্যাতন না ভোগ করতে হয়েছে। তবে আমার জানা মতে ইসলামের জন্য হযরত বেলাল যেই নির্যাতন ভোগ করেছে, আর কেউ এত নির্যাতন ভোগ করে নাই। মজলিসের মাঝখান থেকেই একজন সাহাবী দাঁড়াইছে। উনি দাঁড়ায় বলেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি শুধু বেলালের নামটা বললেন, আমার নামটা বললেন না। আপনি কি পরিমাণ কষ্ট করেছেন আমি তো সব বিবরণ জানি না, আপনি বলেন। ওনার নাম ছিল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমার মুখে বলতে হবে না, এই কালিমা গ্রহণ করার জন্য কি পরিমাণ নির্যাতন যে আমি ভোগ করেছি, সেই নির্যাতনের দাগগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। উনি কোমরের কাপড়টা একটু সরালেন। হযরত উমরের মতো শক্ত দিলের মানুষ, সাহসী মানুষ, চোখে হাত দিয়া বলেন, হে খাব্বাব, কোমরের কাপড় নামাও। এমন আশ্চর্য খবর জীবনে কোনোদিন দেখি নাই। রে খাব্বাব, তোমার কোমরের গোশত নেই, কোমরের গোশতগুলো গেল কোথায়? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন, কালিমা গ্রহণ করার কারণে কাফিরের দলেরা
আমার হাত পায়ে বেঁধে জ্বলন্ত আংরার উপর শোয়ায় রাখতো, বুকের উপর ভারী পাথর দ্বারা চাপ দিয়ে রাখতো। বুকের উপর ভারী পাথর দ্বারা চাপ দিত যেন নড়াচড়া করতে না পারি। আমার কোমরের গোশত গলে গলে, চর্বি গলে নিচের আগুন নিভে যেত, আবার তারা আগুন ধরায়া দিত। আমার কানে কানে এসে বলতো, খাব্বাব, হয়তো তোমার এইভাবে মৃত্যুবরণ হবে, আর না হয় আমাদের ধর্মে ফিরে আসো। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই দিন আমি এদেরকে জানিয়ে দিয়েছিলাম, তোমরা যদি আমাকে আগুন দিয়ে পুড়ায় পুড়ায় পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও, আবারও যদি আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠায় দেন, ইমানের কারণে আবার যদি তোমরা আমার আগুন দিয়া পুরাও, 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি, তবু এই কালিমা ছাড়তে পারবো না। ইসলামের জন্য হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট স্বীকার করেছেন, ইতিহাস কম বেশি অনেকেরই জানা। এই সূরা খান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে দিয়েছিলেন। একদিনের ঘটনা শুনুন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। ছেলে সন্তানও রাসূলের ছিল, মেয়ে সন্তানও ছিল। আল্লাহর নবীর মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছেন, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। ছেলেগণ দুনিয়ার জমিন থেকে ছোটবেলায় বিদায় হয়ে গেছেন। মক্কার মানুষের একটা রীতি ছিল, প্রথা ছিল, যার শুধু মেয়ে হয়, ছেলে জন্ম নেয় না, তারে আফতার বলে গালি দিত, অর্থাৎ আমাদের দেশীয় ভাষায় বলা হয় আটকুর। কথা বুঝে আসছে? আমাদের দেশীয় ভাষায় যার সন্তানাদি নাই, তাকে কষ্ট দেওয়ার জন্য মানুষ মাঝে মাঝে একটা শব্দ ব্যবহার করে। আপনাদের আঞ্চলিক ভাষায় শব্দটা আটকুরা না আটকুর? আটকুরা। এই আটকুরা শব্দটা যদি কোনো নিঃসন্তান মানুষকে বলে, ওই মানুষটা কি সহ্য করতে পারে না নীরবে কান্দে? অবশ্যই নীরবে চোখের পানি ছাড়ে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তাদের প্রথা অনুযায়ী, তাদের রীতি ছিল শুধু মেয়ে হইলে আটকুর বলতো, ছেলে জন্ম নেয় নেই। আল্লাহর রসুলের তো ছেলেও জন্ম হয়েছে, মেয়েও জন্ম হয়েছে। শুধু পার্থক্য হলো মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছেন, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নেই। তাহলে তাদের প্রথা অনুযায়ী আল্লাহ রসুল কি আটকুর ছিলেন? রজুরে খান। এরপরেও একদল মানুষ রসুলকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলতো। কয়েকজন মাতাব্বর সর্দার একসাথে বসে তারা বলতে লাগলো, মুহাম্মদকে নিয়ে আর কোনো টেনশন করার দরকার নেই, বাদ দেও। অর্থাৎ তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছে। আমাদের নবী কলিজার টুকরা বিশ্ব নবীকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করতেছে, বলতেছে যে মুহাম্মদকে নিয়ে কোনো টেনশন নাই, চিন্তার কারণ নাই। কেন জানো? সে তো আটকো। নাউজুবিল্লাহ। আসলে কি নবী যে আটকুর? আর হুজুর এখন কেন বলল? মনের জ্বালায়। প্রতিপক্ষের উন্নতি ভালো লাগে। একজন আইসা শোনাইছে যে আপনার যে প্রতিপক্ষ, আপনার শত্রু, তার ছেলে তো প্লাস পেয়ে মেট্রিক পাস করেছে। খুশি হয়েছে না বেজার? মনে মনে খুব গুসা হয়েছে। আচ্ছা, একটা খবর লই আইসোস আমার কাছে, প্লাস পেয়ে পাস করছে। পাস করুক, দেখবে কলেজে ভর্তি হইতে পারতো না। যখন সংবাদ পাইছে না কলেজও পড়ে, পড়ুক, আয়ে পাস করুন লাগতো না, আইও পাস করে লাইছে। ডিগ্রি তার ভর্তি হইতে পারতো না, ডিগ্রিও ভর্তি হইয়া পাস করে লাইছে। এখন কি করতো? দেখিস যত বড় শিক্ষিত হোক চাকরি পাইতো না। আর একদিন শুনো চাকরিও হয়ে লাইছে। এখন কি তা করব? চাকরি করুক, বেতন হইতো না। চাকরি করলে কেউ বেতন পায় না। এই কথা কেন বলে? এটা মনের জ্বালায়। কথা বুঝে আসতেছে? প্রতিপক্ষের প্রতি মনের একটা জ্বালা মানুষের থাকে।
হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। একটা কারণে ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই, মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছে। এই সুযোগে তারা বলতে লাগলো, বিশেষ করে আস ইবনে ওয়াইল, সে বলতেছে মুহাম্মদ আবতার। সে যেদিন দুনিয়াতে থাকবে না, তার নামটাও থাকবে না। সমাজের রীতি হলো এই, 20 জন 30 জন মানুষ যখন কোনো জায়গায় বসে, কারোর নাম যদি উঠে অমুককে, অমুকের ছেলে অমুক। তৎকালীন জামানায়, বর্তমান না, অনেক আগের ইতিহাস, ছেলের নামেই তো বাবারে চিনত মানুষে। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ছেলে যদি সমাজে থাকে, বাবার নামটা থাকে। সেই অনুযায়ী তারা বলতেছে, যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের নামও থাকবে না। আর জুরে সুরে কন্যা নওয়াজুবিল্লাহ। 2 নাম্বার, মুহাম্মাদের যে বর্তমান অনুসারী আছে, ওরাও থাকবে না। সুতরাং সে যেহেতু আবতার, আটখুর, নির্বংশ, তারা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তার দিন ইসলাম থাকবে না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবর পৌঁছেছে, রসুল শুনেছেন। আল্লাহ রসুলকে শোনায় শোনায় কথা বলে রসুল আঘাত পাইছেন। আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছেন। কেন? যে তারা আঘাত দিছে এই কারণে, যে না না, এই কারণে কান্দি না, কান্দি যে ইসলামের জন্য পাথর খেয়েছি, যে ইসলামের জন্য আমি তথা সাহাবীরা কষ্ট করছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কি ইসলাম থাকবে না? সেই মায়ায় তিনি কান্না শুরু করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটা টাইটেল ছিল খলিলুল্লাহ, আমাদের নবীর টাইটেল হলো হাবিবুল্লাহ। দুনো টাইটেলের অর্থ একই, আল্লাহর বন্ধু। পার্থক্য হলো, খলিলুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহর জন্য নিজেকে আগুনে জাপ দিলেন, আল্লাহর জন্য নিজের সন্তান স্ত্রী সহ নির্বাসন দিলেন, আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালালেন, আল্লাহ তারে খলিল উপাধি দিয়ে দিলেন। আর হাবিবুল্লাহ এমন বন্ধুর নাম, বন্ধুর চোখে পানি আসলেই আল্লাহ পাক তাকে খুশি করার জন্য বাজেট নাজিল করে দেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, প্রভু আমি যেই দিন থাকবো না, সত্যি কি ইসলাম থাকবে না? সত্যি কি আমার নাম নিশানা থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে এই সূরাখানা পাঠায় দিলেন। দোস্ত, মাথা উঠান, চিন্তার কারণ নাই, ভাবনার কারণ নাই। ইসলাম নাজিল করেছি আমি, এই ইসলামের হেফাজতের দায়িত্ব গ্রহণ করলাম আমি। কোরআন নাজিল করেছেন কে? জবান খুলে সবাই একসাথে আওয়াজ দিবেন, নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন কে? তামাম পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলেও কোরআনের একটা হরফ নিবাতে পারবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যই সূরা কাউসার নাজিল করে দিলেন। দোস্ত, আমার শানে নাজিল করলাম কোরআনের ভিতরে এক সূরা, আপনার শানে নাজিল করে দিলাম আরেক কান সূরা। ও পয়গম্বর, এই মানুষগুলো আপনারে আটকুরা বলিয়া গালি দেয়, আপনি তো আটকুরা নয়, আপনি তো আফতার নন। আপনাকে আমি ছেলেও দিলাম, মেয়েও দিলাম, মেয়েদেরকে লম্বা হায়াত দিলাম, ছেলেদেরকে লম্বা হায়াত দেই নাই। ও পয়গম্বর, কেন লম্বা হায়াত দেই নাই জানেননি? আমাদের প্রশ্ন হলো, অন্যান্য নবীদের ছেলে ছিল না ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, ওনার ছেলে ছিলেন ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন, ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তিনিও তো নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে সন্তান ছিল না ছিল না? 12 জনের মধ্যে একজন নবী ইউসুফ আলাইহিস সালাম।
আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হিসাবে পাঠাইলেন। উনাকে ছেলে সন্তান দিলেন, দিয়ে আবার নিয়ে গেলেন কেন? প্রশ্ন জাগে না জাগে না? মহান আল্লাহ যদি ছেলেদেরকে দুনিয়ার জমিন থেকে না নিতেন, লম্বা হায়াত দিতেন, অনেকেরই প্রশ্ন জাগে তাহলে তো কাফিরেরা আফতার বলিয়া আটকুরা বলিয়া গালি দিতে পারত না। এই সুযোগ তো পাইতো না, লম্বা হায়াত পাইলে তো আর ওই সুযোগ ওরা পাইতো না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জেনে রাখবেন, যারা সমালোচনাকারী একদিকে না হইলেও আরেক দিকে করবেই। আর জোরে খন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর ব্যাপারে কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ যিনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, নবুয়তের দরজায় যিনি তালা লাগাবেন, এরপরে আর কোনো নবী নাই, এরপরে আর কোনো পয়গম্বর দুনিয়াতে আসবে না। যদি কেউ দাবি করে তোমরা মনে করবা মিথ্যা কাজ্জাব। মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে আমাদের নবীর পরে আর কোনো নবী আছে নাকি? জোরে আওয়াজ দিয়ে এটা ইমানি কথা, ইমানি কথা। আমাদের পরে নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আছে নাকি? গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, সে যে কাফের কোনো সন্দেহ আছে নাকি? গোলাম আহমদ কাদিয়ানি কাফের, তার অনুসারীরা কাফের। তাকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। মুসলমান তাওহীদি জনতার ইমানি আওয়াজ, মুসলমানদের আওয়াজ যত উঁচা হয়, বাতিলের আওয়াজ তত নিচে হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হবেন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, তিনি কোনো পুরুষের পিতা হবেন না। মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে ছেলে দিয়েছেন, মেয়েও দিয়েছেন। ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই, মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছেন। খুব ভালো করে বুঝে রাখেন, আল্লাহ যে কোরআনে বললেন মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন, তাহলে আল্লাহ পাক রসুলকে ছেলে দিছেন না দিছেন না? না বুঝলে অনেকেরই প্রশ্ন জাগবে, হুজুর বাস্তবে তো দেখলাম আল্লাহর পয়গম্বরের ছেলেও আছে, মেয়েও আছে, কিন্তু কোরআনে যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন। খুব ভালো করে বুঝে রাখবেন, মানুষের কাল আছে কয়েকটা, মানুষের হায়াতটা ভাগ আছে কয়েক ভাগে বিভক্ত। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল আছে না নাই? শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, চার কালের মধ্যে এই যে নাম, চারটা নাম নিলাম, শিশুকাল মানুষের আছে না নাই? কিশোরকাল মানুষের আছে না নাই? যৌবন আছে না নাই? বৃদ্ধ আছে না নাই? এই চারটার মধ্যে পুরুষকালে হট্টা আছে নি লেখা? আরবিতেও দেখবেন তিফলুন সবিয়ুন শাবুন শাইখুন, এখানে রিজাল নাই। তাহলে রিজাল কারে কয়? আরো ছোট্ট করে বলে রাখি, গ্রাম এলাকায় একটা প্রচলন আছে, দাদার নাতি, 1 বছর বয়সের নাতি দাদার নিয়ে ফিরি আগায়া দিতে পারে, বসার জন্য 1 গ্লাস পানি দিতে পারে। 3 বছরের বাচ্চায় যেটা না পারে, 1 বছরের ছেলেটায় যদি এটা করতে পারে, দাদা খুশি হইয়া ফিটে একটা আস্তে করে থাবা দেয় আর বলে, বড় হইলে একটা বেটা হইব। এখন বেটা কি হইছে না হইব? মার গর্ভ থেকে জন্ম হইছে ছেলে শিশু, কিন্তু বেটা হইব আর পরে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে ঘোষণা দিবেন, দোস্ত নিন হাউজে কাউসার দান করলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী বলেন, হাউজে কাউসারের পানিটা দুনিয়ার নলকূপের পানির মতো নয়, দুনিয়ার টিউবওয়েলের পানির মতো নয়, নদী নালা পুকুরের পানির মতো নয়। হাউজে কাউসার
তিন গুণ বিশিষ্ট হবে। এক নাম্বার গুণ হবে দেখতে দুধের চাইতে সাদা হবে। দুই নাম্বার গুণটা হলো খাইতে মধুর চাইতে মিষ্টি হবে। তিন নাম্বারের গুণ হলো মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ বিশিষ্ট হবে। তিন গুণ বিশিষ্ট এক গ্লাস পানি ওই দিন যেই ব্যক্তি পান করতে পারবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর ওই দিন পানি পান করানোর জন্য আপনি দুই হাত মুবারক দিয়া, দুই হাত দিয়া কেমনে পানি পান করাবেন? মাত্র দুই হাত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে পানি কেমনে পান করাবেন? হাদিসের, আল্লাহর নবীর এক হাদিসের ভাষ্য অনুযায়ী তিন দল মানুষকে ওই দিন বিশেষ পাওয়ার দেওয়া হবে। আপনার আমার নবী তিন দল মানুষকে ডাক দিবেন। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء। তিন দল মানুষ, এক নম্বর নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। এইখানে অনেকেরই প্রশ্ন জাগতে পারে, হুজুর এক নম্বরে নবীগণ বুঝলাম, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। শহীদগণ তিন নম্বরে কেন গেলেন, আলেমরা দুই নম্বরে কেন আসলো? একজন শহীদ নিজের জীবনটা বিলায়া দেয় ইসলামের জন্য, উনি শাহাদাত বরণ করেছেন। আলেমের মর্যাদা শহীদের আগে আনা হলো, কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, খুব ভালো করে বুঝে রাখবেন। একজন শহীদ তার নিজের জীবনটা বিলায়া দিয়ে উনি শাহাদাত বরণ করেছেন ইসলাম রক্ষা করার জন্য। নিজের জীবন দিয়ে, এক জীবন দিয়ে উনি জান্নাতি হয়ে গেলেন। একজন হক্কানি আলেম সারাটা জিন্দেগি ভর কলমের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, তালিমের মাধ্যমে সারাটা জিন্দেগি ভর হাজার হাজার জাহান্নামী মানুষকে জান্নাতি বানায়া দেয়। তিন দল মানুষকে ওই দিন ডাকা হবে, আসেন পানপাত্র হাতে নেন, পানি পান করায়া দেন। এই জন্য বলা হয়েছে আলেম উলামাদের সাথে সুসম্পর্ক রাখবেন, হাসরের মাঠে হাউজে কাউসারের বন্টন পাবেন। আল্লাহ যেন আমাদেরকে আলেম উলামাদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকা, হে নবী আমি আপনাকে দিলাম। আল্লাহ যে দিলেন কাউসার, রসুলের কাছে কি আগে থেকেই ছিল না মাত্র দিলেন? খুব ভালো করে বুঝেন, কথাটা ভালো করে বুঝেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিলেন আর রসুল নিলেন। একজন দাতা আর একজন গ্রহীতা। দাতাকে আর হুজুরে কন গ্রহণ করলেন আমাদের নবী, আগে থেকেই ছিল না মাত্র পাইছেন। একটা বিশ্বাস ভিতরে রাখবেন সব সময়, নবীগণ আল্লাহ যা জানান নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান না নবীগণ তা জানেন না। অনেক মানুষের ভ্রান্ত আকীদা আছে, ঠিক করে ফেলা দরকার। নবীগণ জানেন না, আল্লাহ যা জানান না, আর নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান। কথা বুঝে আসতেছে? আমাদের নবীর মর্যাদার মাপকাঠি আছে না নাই? সমস্ত সৃষ্টির উপরে তো স্রষ্টার নিচে। কথা বুঝে আসছে? সমস্ত সৃষ্টির উপরে স্রষ্টার নিচে। এবং 6 কথায় বিশ্বাস করার নাম ঈমান। এর মধ্যে একটা হলো ও রুসুলিহি, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সমস্ত নবীদের উপরে ঈমান আনা। নবীগণ সত্য। এই ঈমান আনাটা বলতে এই শব্দটার উপরে না, শুধু শব্দের ব্যাখ্যা আছে। শুধু আমাদের নবীর উপরে ঈমান আনবো না, নবীর কথার উপরেও? আরো জোরে কন, নবীর কথার উপরেও। নবী বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এই কথায় 100% বিশ্বাস আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সারা বাংলাদেশের তাওহীদি জনতার এখন একটাই প্রাণের দাবি, গোলাম আহমদ কাদিয়ানীরা স্বাধীন দেশে যা ইচ্ছা করতে পারবে,
কিন্তু মুসলমান নাম দিয়া ইসলামের পতাকা ব্যবহার করে করতে পারবে না। এই সুযোগ আর এদেরকে দেওয়া হবে না। সে যে কাফের, মুসলমানদের দেশে রাষ্ট্রীয়ভাবে তাকে কাফের ঘোষণা দিতে হবে, তার অনুসারীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, সংসদে আইন চাই। জেনে রাখবেন কথাগুলো। আল্লাহ যেন আমাদেরকে সদা প্রস্তুত থাকার তৌফিক দেন। উলামায়ে কেরাম যদি ডাক দেন, প্রয়োজনে মাঠে নামতে হলে, স্লোগান দিতে হলে, প্রয়োজনে ঘাম জড়াতে হলে, রক্ত জড়াতে হলে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ।